হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সকাল সকাল উঠে আমি এখানে ভাত রান্না বসিয়ে দিয়েছি। অলমোস্ট এখানে 9টা বেজে যাচ্ছে। তো সকালে আমার আর যাই কাজ ছিল আমি সেই কাজগুলো করছি। আর এই দেখেন বাহিরে অনেক বেশি কুয়াশা। আজকে তো সূর্য উঠেই নেই, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এটা তো গতকালের ব্লগ। আজকে তাও সূর্য উঠছে কিন্তু গতকাল উঠে নেই। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর প্রচণ্ড ঠান্ডা বাতাস। আপনাদের এখানে কী অবস্থা সেটা অবশ্যই জানাবেন। শৈত্যপ্রবাহর তো খবরে দেখলাম সব জায়গায় একই অবস্থা। তো এই বৈরী আবহাওয়ায় কী রান্না করা যায় ভাবতে ভাবতে তারপরে ভাবলাম আজকে ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না। যে ভাবনা সেই কাজ। এই দেখো ডিমটা ভেঙে গেল। আমি যখনই ডিম ভাজি করতে নিই তখনই ডিমটা এরকম করে ভেঙে যায়। তো যাই হোক, যে আমি গোল গোল করে বেগুনগুলো কেটে রেখেছি ওগুলো এখন ভেজে নিচ্ছি এবং সাথে আলুও ভেজে নেব। আমি সবসময় ভেজেই রান্না করি এবং আপনারা ওইভাবে রান্না করবেন, দেখবেন অনেক স্বাদ হয়। আর যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো যেটা বলছিলাম, সেই এখন বেগুন দিয়ে আমি আলু দিয়ে ডিমটা রান্না করছি, সেটা দেখতে থাকুন। যাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা কমেন্টও করবেন। এই ঠান্ডায় মন চাই যে একটু খিচুড়ি করি, ভুনা খিচুড়ি, গরুর মাংস, অনেক মজা হবে। কিন্তু খিচুড়ি আমরা দেখা যায় কয়েকদিন পর পরে আমরা খিচুড়ি রান্না করি। তো আমার আজকে আর খিচুড়ি খেতে ইচ্ছা করলো না। মানে একবার ভাবছিলাম যে রান্না করবো, ওরকম খেলে ভালো হবে। তারপর আবার ভাবলাম যে না, আজকে না, কয়েকদিন পরে করি, তাহলে হয়তো একটু ভালো লাগবে। তো যেই ভাবনা সেই কাজ। তো আমি বেগুন দিয়েই রান্না করলাম ডিমটা। আর আমি কিন্তু পার্সোনালি অনেকের ব্লগ দেখি, যেমন ভারতীয় যে ব্লগ দেখি MS ফ্যামিলি, ওর ব্লগ আমার অনেক ভালো লাগে। বিশেষ করে ওর ব্লগটা দেখেই আমি ইন্সপায়ার হয়েছি। তো আমার ভালো লাগে, প্রত্যেক দিন আমি অনেকের ব্লগ দেখি। ইন্ডিয়ার মহিলারা অনেকটা স্বাবলম্বী হয়েছেন অনেকেই, এবং আমিও চাই স্বাবলম্বী হতে। প্লিজ সবাই লাইক দিয়ে আমার পেজটিকে বড় করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে বড় করে দিবেন। আর আমার ফেসবুক পেজ নেই, তবে খুব শীঘ্রই আমি ফেসবুক পেজ খুলব। তো এছাড়াও বিভিন্ন ব্লগারদের, ইন্ডিয়ান তারপরে বাংলাদেশিও অনেক ব্লগারদের আমি ব্লগ দেখি, যেগুলো অনেক ভালো লাগে, নিট অ্যান্ড ক্লিন। আপনাদের হয়তো অনেকেরই আমার ব্লগটা দেখতে ক্লিন লাগবে না, কিন্তু আমি চেষ্টা করি ভালো করে নিট অ্যান্ড ক্লিনভাবে করতে। মানে আশেপাশের পরিবেশের কথা বলতেছি, রান্না তো অনেক ভালোভাবেই করছি, কিন্তু অনেক সময় তাড়াহুড়োর মধ্যে দেখা যায় চারপাশে অনেক কিছুই এলোমেলো থাকে, গোছানো হয় না। তো ওগুলো ইগনোর করবেন আপনারা। তো তারপর বিকালে বাচ্চারা বলছিল যে পপকর্ন খাবে, তাই জন্য আমি পপকর্ন ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। তো পপকর্নটা অনেকক্ষণ ধরেই বসিয়েছিলাম, এটা ফুটতে একটু সময় লাগছিল। তো তারপর বাবাকে ডাক দিলাম যে দেখো এটা ফুটছে না। তো তখনই এটা ফুটা শুরু করলো, আর বাবা বললো যে আমি আসছি, আর দেখো ফুটা শুরু হয়েছে। বিষয়টা মোটেও এরকম না, এটা আমি অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, এখনই ফুটতো, ও এখনই আসছে, এখন এটা ওর রেডি হয়েছে। তো পপকর্নগুলো ভাজা শেষ আমরা বিকালে খেতে বসেছি। এই যে আমার ছোট্ট বুচকুটা, ওর অনেক ঠান্ডা লাগছিল, ওকে গলার মাফলারের মতন যেই টুপিটা থাকে সেটা এবং মাথার টুপিটা দুটাই পরিয়ে দিয়েছি। ও তো খুব হ্যাপি। আর এই যে আমার বড় জন, সে কিছুই পরবে না, তার শীত লাগছে না। তো আমাদের তো অনেক শীত লাগছিল। আর শেষমেশ দেখা গেছে আমরা একটা মোটা ভারী কম্বল নিই, ওটা গায়ে দিয়ে বসে টিভি দেখি এবং এনজয় করি। তোমরাও এনজয় করবে তোমাদের ফ্যামিলি নিয়ে এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করো। মা মা